আল্লাহ পাকের রাসূল বলেন, এই পৃথিবীর আমরা যারা এখন আছি আগামী দিনে আসবে আমাদের সম্পর্কে পয়গম্বর বলেন অতীতেও যারা ছিলাম। নবীজি বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা প্রত্যেকেই অনেক অপরাধী, অনেক গুনাহগার। আজকের এই মাহফিলের সভাপতি থেকে শুরু করে, প্রধান বক্তা থেকে শুরু করে, ভাষ্যকর থেকে শুরু করে একজন লোক দাঁড়ায়া বুক টান করে কথা বলতে পারবে না যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ হয় নাই। এমন মানুষ তামাম দুনিয়াতে না বালেক শিশু ছাড়া কেউ নাই। বরং আমাদের নবী বলেছেন তোমাদের জীবনে অনেক গুনাহ হয়ে থাকে। আর নবীজি এটাও বলেছেন যখনই একটা গুনাহ হয় তখনই মানুষের অন্তরের উপরে কালো দাগ পড়ে যায়। বিশ্ব নবীজি এটাও বলেছেন, কোরআন হাদিস মন্থন করে দেখেন, মিসাল দিয়ে বুঝাইলে সুন্দর হবে। ধরেন আমার বাড়ি যদি চট্টগ্রামে হয়, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত স্লিপার গাড়িতেও যদি শুয়ে শুয়ে যেতে চাই তাহলে 1000 টাকা হলে চলে। সেখানে আমি যদি বিমানের টিকিট করে যেতে চাই, কখনো কখনো শুধু যাইতেই 10-11 হাজার টাকা ব্যয় করা লাগে। ধরেন 11,000 টাকা দিয়ে আমি টিকিট কিনলাম, এরপরে আমি ইচ্ছা করলে বিমানে ঢুকতে পারবো না। আমি বিমানের টার্মিনালে ঢুকতেই আমাকে কমপক্ষে 2 বার চেক করা হবে। আমার লাগেজ ব্যাগেজগুলি স্ক্যান করবে, বডিটাকে ডিটেক্টর দিয়ে চেক করবে। কেন? এয়ারওয়েজ কোম্পানিওয়ালাদের রুলস আছে, আমাদের বিমানে যাত্রী এই জিনিস বহন করা নিষেধ। তারা চেক করে দেখে যাত্রীর দেহে লাগেজে ব্যাগেজে নিষিদ্ধ জাতীয় কোনো কিছু আছে নাকি। যদি থেকে থাকে তাহলে এগুলি রেখে যেতে হবে, না হয় যাত্রীর প্রোগ্রাম বাতিল করতে হবে। খুব ভালো করে বুঝবেন, আমার টাকা দিয়ে আমার বাড়িতে আমি যাব, এত অধিক টাকা দিয়ে, তারপরে যদি বিমান কোম্পানি আমারে চেক করে, আমরা যারা পরপারে আল্লাহর জান্নাতে যেতে চাই, বলুন তো দেখি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ চেক করবেন কিনা? নিঃসন্দেহে চেক করবেন। কোরআন হাদিস মন্থন করে দেখেন, পরপারে রব্বুল আলামিন যে চেকগুলি চালাবেন, চেক করে দেখবেন বান্দার পুরা দেহের কোনো জায়গাতে গুনাহের কোনো ময়লা আছে নাকি। যদি কোনো বান্দার কোনো জায়গায় গুনাহের ময়লা প্রমাণিত হয়, তাহলে এই ময়লা নিয়ে আল্লাহ পাকের জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। তখন ময়লা পরিষ্কার করব কেমনে? তখন যদি ওই ময়লা পরিষ্কার করতে হয় তাহলে জাহান্নামের আগুনে পুড়ে ময়লা পরিষ্কার করতে হবে। এই জন্য মরণের পরে আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার জীবনে গুনাহ হবেই হবে। যতই গুনাহ হোক সঙ্গে সঙ্গে গুনাহের ময়লা পরিষ্কার করতে হবে। অন্তরের গুনাহের ময়লা পরিষ্কার করার যত পথ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাদিসে বলেছেন তার রাসূলকে দিয়ে, তার মধ্যে উন্নত একটা পদ্ধতি হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। বান্দা যখন তার জবানে কোরআনে পাকের তেলাওয়াত চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের গুনাহের ময়লাগুলি নিজের কুদরত দিয়ে পরিষ্কার করে দেয়। এজন্য কমপক্ষে 2 টাইম, 2টা সময় আমরা আল্লাহর কোরআন পড়বই পড়ব। একটা হলো দিনের শুরুতে, আর একটা হলো রাতের শুরুতে। মাগরিবের পরে কিছু টাইম কোরআন পড়ে ঘুমিয়ে যাব। কেন? সারাদিন যা গুনাহের কালিমা দাগ লেগেছে অন্তরে, এটা পরিষ্কার করে নেই। জানা নাই ঘুম থেকে জাগতে পারবো কি না। যদি না জাগা হয় তাহলে অন্তরটা পরিষ্কার করে রেখে দিলাম। ঘুমের ঘরেই যদি মরণ হয় আমার কোনো প্রবলেম নাই। কেন? আমার দিল সাফ আছে, আল্লাহ পাকের জান্নাতে যাইতে আমার কোনো বাধা নেই। দিনের শুরুতে রাত্রি তামাম রাত কাটালাম গুনাহ হয়েছে, এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার জন্য দিনের শুরুতে আরো একটু কোরআনে পাকের তিলাওয়াত। 2টা টাইম আল্লাহ কোরআন তেলাওয়াত করলে, আমি তো আগেই বলেছি 4 দিনের সব বক্তাকে দিয়ে যদি শুধু কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ শুনেন, কসম আল্লাহ সবাই বলে শেষ করতে পারবে না। কোরআনে পাকের তেলাওয়াত যদি কোনো জায়গায় হয়, শুদ্ধ তেলাওয়াত যদি হয়,
আল্লাহর আরশ থেকে ডাইরেক্ট ওই জায়গায় নূর ঢুকতে থাকে, নূর আসতে থাকে। আল্লাহ পাকের আরশ থেকে নূর আসে, যে তেলাওয়াত করে তার সিনাতে, তার মাথায়, তার কলবের উপরে আল্লাহ পাক নূর দিতে থাকেন। যে ঘরে তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর আরশ থেকে নূর নাজিল হয়। যে এলাকায় তেলাওয়াত হয় সেই এলাকায় আল্লাহ পাকের আরশ থেকে নূর নাজিল হতে থাকে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার, কোরআনে পাকের তিলাওয়াত যত বেশি করতে থাকে ওই তিলাওয়াতকারীর একজনের সাথে ভাব হতে থাকে। উনি কে? একটু জোরে বলেন কে? মনে রাখবেন, আল্লাহর সাথে যদি পৃথিবীর কারো ভাব হয়, দুনিয়ার কোনো অভাব তাকে আর টাচ করতে পারবে না, কোনো অভাব আপনার থাকবে না। শুধু একজনের সাথে যদি ভাব না হয় তাহলে তার অভাব জীবনে কোনোদিন ফুরাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চাইলে কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারাই আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়, মুহাব্বত বাড়ে। এখন কথা হলো, হুজুর মুহাব্বত বাড়লে তাতে আমার কি লাভ হবে? বিষয়টা বুঝবার জন্য অতীতের বড় বড় রাজা বাদশাদের একজন বাদশার ঘটনা বলি। বাদশাহ হারুন আর রশিদের নাম আমাদের প্রত্যেকেরই জানা আছে। উনি যেমন উন্নত মানের বাদশা ছিলেন তেমন উন্নত মানের দিনদার ছিলেন। ওনার অনেক মন্ত্রী ছিল, এর ভিতরে একজন মন্ত্রীকে উনি বেশি মোহাব্বত করতেন। কিন্তু এই মন্ত্রী জীবনেও কোনোদিন বাদশার কাছে কোনো আবেদন নিবেদন করতেন না। একদিন বাদশা নিজেই চিন্তা করলেন, সমস্ত মন্ত্রীরা আমার কাছ থেকে বিভিন্ন জিনিস তাদের চাহিদা চেয়েছে, পূরণ করলো, কিন্তু এই মন্ত্রী এ পর্যন্ত আমার কাছে কোনো চাহিদা পেশ করলো না। একদিন মন্ত্রীকে ডেকে বললেন, মিয়া মন্ত্রী, তুমি যে আমার কাছে জীবনেও কিছু চাইলে না। মন্ত্রী তখন উত্তর করে, স্যার, আমি কেন চাই নাই? আমি জানি পৃথিবীর যে কোনো মানুষের কাছে চাইলেই মন খারাপ করে, না চাইলেই মন ভালো থাকে। আমি কখনো আমার প্রতি আপনার মন খারাপ হোক এটা আমি চাই না। মন্ত্রীকে তখন বাদশা ডেকে বললেন, আমি তোমাকে অভয় দিলাম, তুমি আমার কাছে চাইলে আমি মন খারাপ করবো না, এখন যাও। মন্ত্রী বলেন, স্যার আমি যাব না। এরপরে রাজা নিজে অর্ডার করলেন, আমার অর্ডার, তোমাকে কিছু চাইতেই হবে। উনি তখন উত্তর করলেন, আপনি যেহেতু অর্ডার দিয়েছেন, এখন তো রাজার অর্ডার আমাকে মানতেই হয়, এই জন্য আমি একটা জিনিস চাই। বলে কি? আপনি তো জানেন আল্লাহ পাক আমাকে শুধুমাত্র একটা সন্তান দান করেছেন। আমি আপনার কাছে যে জিনিসটা চাইব, আনতুহিব্বা ওয়ালাদি, আমার একমাত্র ছেলেটাকে আপনি একটু মোহাব্বত করবেন স্যার, এটাই চাই, আর কিছু চাই না। রাজা খুব রেগে গেলেন, এই মিয়া বলো, তুমি কিসের মন্ত্রী মিয়া? সমস্ত মন্ত্রীরা অমুক জায়গা, অমুক জমি, অমুক এলাকা, অমুক এরিয়া, গাড়ি বাড়ি, অমুক কিছু চেয়ে নিল। তুমি কি চাইলা? তাও তোমার জন্য না, তোমার সন্তানের জন্য মোহাব্বত চাইলে। এটা কি কচু চাইলে মিয়া তুমি? মন্ত্রী তখন রাজাকে ডেকে বললেন, স্যার আপনি যদি ব্যাখ্যা দিতে বলেন নির্ভয়ে আমি ব্যাখ্যা দিতে পারি। ঠিক আছে, তুমি ব্যাখ্যা দাও। মন্ত্রী তখন উত্তর করলেন, স্যার আমি যদি ব্যাখ্যা দেই তাহলে বলতে পারি সমস্ত মন্ত্রীরা এ পর্যন্ত সারা জীবন যা যা চেয়ে নিয়েছে, আমার ছোট্ট চাওয়ার মধ্যে তার চাইতে অনেক বেশি আছে। কেমন বেশি আছে বলে শোনেন স্যার, প্রত্যেকেই তো যত চাওয়া চেয়েছে ওয়ান টাইম একবার চেয়েছে, তাদেরকে একবার দিয়েছেন, খানা শেষ হয়ে গেছে। আর আমার একমাত্র সন্তানের জন্য আমি আপনার ভালোবাসা চাইলাম। আপনি যদি আমার সন্তানটাকে দিল থেকে মহব্বত করেন, আমার সন্তান তামাম জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক ভুল বেদুবির ভুল ত্রুটি হয়ে যাবে। আপনি আমার সন্তানকে মহব্বতের কারণে যতই ভুল হবে সব ভুল আপনি ছোট মনে করে ক্ষমা করে দিবেন। আর আমার সন্তান জীবনে যদি কোনো ভালো কাজ করে, যত ছোটই ভালো কাজ হোক না কেন, কিন্তু আপনি যেহেতু মহব্বত করেন, এই কারণে আমার সন্তানের প্রতিটি ভালো কাজের কারণে আপনি আমার সন্তানকে আসমান ছোঁয়া উপলোকন দিতে থাকবেন। সমস্ত মন্ত্রীরা চেয়েছে ওয়ান টাইম,
আর আমি যা চাইলাম এটা হলো অল টাইম। যতদিন পর্যন্ত বেঁচে আছেন, দিনের পরে দিন, রাতের পরে রাত, সপ্তাহ পেরিয়ে মাস, বছর, এরপরে যুগ যুগ ধরে আমার সন্তান আপনার কাছ থেকে আজীবন পেতেই থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক নিজেও কোরআনে হাকিমের এক জায়গায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ওগো নবীজি, আমার পক্ষ থেকে আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কথা বলি, এই কাজটা যদি তোমরা করতে পারো, তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চেয়েছিলে, কিন্তু ওই কাজ করলে আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করা শুরু করবে। তোমরা চেয়েছিলে আল্লাহকে মুহাব্বত করতে, আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করবে। একটা কাজ যদি করো, বলে কি, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরের অনুকরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করবেন। আর আল্লাহ যখন মুহাব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাব্বত যখন করবেন, অপরাধ তোমার আসমান ছোঁয়াও যদি হয়, মুহাব্বতের কারণে সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবে। সব অপরাধ আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমার জন্য প্রেম লাগে, মুহাব্বত লাগবে, ভালোবাসা লাগে। এই জন্য কোরআনের পাক তেলাওয়াত করলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক দৃঢ় হয়, গাঢ় হয়, মুহাব্বত বাড়ে। মালিকের সাথে যখন মুহাব্বত বেড়ে গেল, আর কোনো পেরেশানি নাই, ভুল হবে আর মালিক ক্ষমা করে দেবে। এই জন্য এক হাদিসের বর্ণনায় আছে, একটা হাদিসে আছে, বড় সিরিয়াস হাদিস। এই হাদিস পড়ার পরে আমার জীবনের যে আনন্দ লেগেছে, এই রকমের আনন্দ সহজে কোনো দিন লাগে না। সেটা হলো, এক হাদিসে দেখলাম, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, আল্লাহ তাআলা পরপারে আলেমে দ্বীন, কোরআনে পাকের জ্ঞানীকে, আলেমকে ডেকে বললেন, এই মেয়ে আলেম, এদিকে আসি। আসলে বলবেন, আল্লাহ, এই আমি তোমাকে কোরআনে পাকের ইলম দিয়েছিলাম। জি আল্লাহ। কেন দিয়েছিলাম জানো? তোমার যা গুনাহ হবে এটা আমি ক্ষমা করে দেব, এজন্যই তোমাকে কোরআনের ইলম দান করেছিলাম। মুহতারাম হাজিরিন, আরো সহজ করে বলি, মনে করেন এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়েছে এই আসনের এমপি কে, সরকারি কাজ, এখানে এই ফিল্ডের ভিতরে। তো এমপি কি বলে, এই তুই ওই সাইডে কাজ করবি, তুমি ওইদিকে কাজ করবে, তুমি বাউন্ডারি কাজ করবে, দেখাশোনার কাজ তুমি করবে, এটা ওইটা তুমি করবে, এটা ওইটা তুমি করবে, এটা করবে। আর শেষে কয়েকজনকে রাখে, তোরা আমার সাথে থাকবে। কথা বলেন না কেন? শেষে কয়েকজনকে রাখে না, তোরা হলো রিজার্ভ ফোর্স, তোরা আমার পাশে থাকবি, আমি যেদিকে যাই, যা বলি তাই করবি। আল্লাহ পাক দুনিয়াতে কাউকে ব্যবসায় লাগায় দিয়েছে, কাউকে কৃষি কাজে লাগায় দিয়েছে, কাউকে চাকরিতে লাগায় দিয়েছে, আর কিছু মানুষকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তোরা আমার ধর্মের কাজ করবি। আল্লাহু আকবার বললেন না যে তোরা আমার ধর্মের কাজ করবি। তুমি ইন্ডাস্ট্রিদের কাজ করো, তুমি কাপড় তৈরির কাজ করো, তুমি রাইস মিলে কাজ করবা, তুমি মিল তৈরি করবা, তুমি কারখানা বানাইবা, তুমি প্লেট বানাইবা, তুমি স্বর্ণ বানাইবা। আর কিছু মানুষকে রেখে দিছে, তোমরা আমার দ্বীনের কাজ করবা, তোমাদেরকে আমি রিজার্ভ করে রাখলাম। আল্লাহু আকবার বলেন। তো আমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে আমি মোটামুটি আল্লাহ পাকের রিজার্ভ ফোর্স হয়ে গেলাম। কথা বলেন, কার রিজার্ভ ফোর্স? আমি এক জায়গায় বলে গেছি, নাম বলবো না। যাওয়ার পরে এক লোক আমাকে বলতেছে, আপনাদের এলাকারই কোনো এক পাশে গেছি, ওনার বাসায় খানা। তো হুজুর ওনাকে সামনে করে নিয়ে এসে বললেন, ইনি মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল গার্ড চাকরি করেন। প্রধানমন্ত্রীর স্পেশাল গার্ড, এটা কিন্তু ফখর আর গর্ব করার জায়গা, কারণ প্রধানমন্ত্রী তাকে তার গার্ডের জন্য চয়েস করছে। তাই যদি এত মর্যাদা হয়,
আর প্রধানমন্ত্রী তার সিগনেচার দেওয়ার জন্য যদি কাউকে চয়েস করে তাহলে তার মর্যাদা কেমন হবে বলেন তো দেখি। একজনকে তার গার্ডের জন্য চয়েস করছে, তাই যদি এত মর্যাদা হয়, আর প্রধানমন্ত্রী যদি কাউকে বলে আমার যত সিল আছে সিগনেচার আছে আমার সব তুই তোর হাত দিয়ে দিবি, তাহলে তার কি বলেন তো দেখি কি মর্যাদা, কি দাম। আল্লাহ পাকের দিন আল্লাহ হেফাজত করবেন, আর সেই হেফাজতের সৈনিক হিসাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা চয়েস দিয়েছে। তাহলে আমার মাকাম কোথায়? এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, পৃথিবীতে যত উন্নত ব্যবসায় আমি করব, তার ভিতরে একটা ব্যবসা আল্লাহর সঙ্গে করব, যেই ব্যবসাতে জীবনেও কোনোদিন মন্দা আসবে না, সেটি হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহর কোরআন আমরা পড়ব প্রতিদিন, লাইলা ওয়া নাহারা, সকাল এবং বিকাল, রাত্রি এবং দিনে পড়তেই থাকব। একটু সময় পাবো তখনই পড়ব। যারা আরব আমিরাতে চাকরি করেছেন, হজ অথবা উমরা পালন করতে গেছেন, তারা দেখেছেন ওইখানকার ড্রাইভারেরা হাজিদেরকে জিয়ারাতে নিয়ে যায়। হাজিরা যখন নেমে বিভিন্ন পাহাড় অঞ্চলগুলা দেখতে যায়, ড্রাইভারগুলা তখন স্টিয়ারিং এর উপরে কোরআন শরীফটা মিলায়া দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত যত বাড়তে থাকবে, আসমান থেকে রহমতের বাজেট তত বাড়তে থাকবে। কোরআনে পাকের তেলাওয়াত যত বন্ধ হবে, তত ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে অশান্তির দাবানল চলতেই থাকবে। আজকে দুনিয়ার ভিতরে, ফ্যামিলির ভিতরে এত অশান্তির মূল হলো মুসলমান আল্লাহ পাকের কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। তাই তো একদিন কবি বলেন, छोड़ कर कुरान को मुस्लिम अपनी रब से बेगाना हुआ, खुद भी रुसवा की हुआ और दिन को भी रुसवा किया। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, हम ज़लीलो खार हुए तारिके कुरान होकर। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তারতিলের সাথে, ওয়া আকামুস সালাতা, এবং যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, এই পৃথিবীর যেই মানুষগুলি নামাজ কায়েম করে কারা, খুব ভালো করে বুঝবেন। যেই মানুষগুলি নামাজে দাঁড়ানোর পরে একজনকে হাজির মনে করে আর সবগুলাকে অন্তর থেকে গায়েব করে দেয়, সেটা হলো আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহকে কোরআনে পাকের তেলাওয়াত শুনাইতেছি, তাসবিহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ছি, রুকুটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, সিজদা আল্লাহ পাকের কুদরতের পায়ে দিচ্ছি। এক কথা হলো নামাজের শুরু থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ পর্যন্ত শুধু একজনকেই দিলের ভিতরে, সিনার ভিতরে, অন্তরে হাজির রাখে, উনি হলেন আল্লাহ। আর পৃথিবীর সবগুলাকে অন্তর থেকে যারা সরায়া দিতে পারে, এরা হলো নামাজ কায়েম করলো। নামাজ যারা কায়েম করে, আল্লাহ পাক বলেন তারা যেন এমন ব্যবসা করলো আমার সঙ্গে যেই ব্যবসায় কোনোদিন মন্দা নাই। হাদিসে পাকের ভিতরে নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, as-salawatul khamsu wal jum'atu ilal jum'a wa ramadanun ila ramadan mukaffiratun lima bainahunna idza jtanabatil kaba'ir। নবীজি আর বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা হাল ইয়াবকি মিন দারনিহি শাই, ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাই, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। বিশ্বনবীজি বলেন, সাহাবী তোমরা বলো, তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি স্বচ্ছ পানির সুন্দর যদি ঝর্ণা থাকে, অথবা ছোট্ট যদি সুইমিং পুল থাকে, সুইমিং থাকে, তোমরা প্রতিদিন সেখানে 5 বার করে যদি উত্তম রূপে গোসল করো, এই লোকের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পৃথিবীর যেই মানুষগুলি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের জীবনেও আর কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম
এটা আমার সাথে এমনই এক ব্যবসাতে ইনভলভ হওয়া যে ব্যবসায় কোনো বন্দা নাই, লস তো নাই। আল্লাহু আকবার, তখন থেকে নেকি না, তার আরো আগ থেকে নেকি। কখন নেকি? যখন নিয়ত করেছি আমি জোহরের সালাত পড়ব, তখনই নেকি। যখন আমি নামাজের প্রস্তুতি নিতে টয়লেটে গিয়ে ফ্রেশ হচ্ছি, তখন নেকি। এরপরে যখন ওযুতে গেছি, তখন নেকি। এরপরে যখন মসজিদে ঢুকেছি, তখন নেকি। এরপরে আল্লাহু আকবার বলেছি, তখন নেকি। এরপরে হাকানা হারাকাত সাকানাত, উঠা বসা, জিকির তাসবিহ তিলাওয়াত, প্রত্যেকটাতে নেকি আর নেকি। হাত্তা কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন শেষ করতেছি, তখনও নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। সেজদায় কি পরিমাণে নেকি, রুকুতে কি পরিমাণে নেকি, দাঁড়ানো অবস্থায় কি পরিমাণে নেকি, জলসা তওবাতে কি পরিমাণে নেকি, এগুলি বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে। তবে এতটুকু বলছি, নেকি আর নেকি। 3 নম্বরের ব্যবসা আল্লাহ পাক বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আমি তাদেরকে যে সম্পদ দান করেছি, টাকা দিয়েছি টাকা দেয়, ধান দিয়েছি ধান দেয়, গম দিয়েছি গম দেয়। এক কথা, আমি তাদেরকে যা দুনিয়াতে দান করেছি, এখান থেকে গোপনে এবং ওপেনে যারা আমার রাস্তায় দান করে, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই 3 শ্রেণীর ব্যক্তি কেবলমাত্র এমন ব্যবসা করছে যে ব্যবসার ভিতরে কোনোদিন মন্দা আসবে না। আমাদের দেশের কিছু মানুষ দেখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে, হুজুরদের সামনে এসে বলে, হুজুর হাদিসের ভিতরে আছে দান করলে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। আছে, আমরা অবিশ্বাস করি না, কিন্তু তাই বলে গোপনে দান করলে সে দান কবুল হবে না, এই বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। এই আয়াতে তো আল্লাহ বললেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আমি যা দিয়েছি এখান থেকে গোপনে দেয়, ওপেনে দেয়। 2 শ্রেণীর দান যারা করে, তাদের কারো ব্যবসা কোনোদিন মন্দা হবে না। সুবহানাল্লাহ বললেন না যে এই ব্যবসায় কোনোদিন ঘাটতি আসবে না, বাড়তি হতেই থাকবে। এই জন্য মাওলানা মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি আপনাদেরকে বলেছেন যে আজকে তো সহযোগিতা করলেন, যে কয়েকদিন যখনই প্রোগ্রামে যাবেন দৈনিক নামাজ দৈনিক পড়তে হয় না, কোরআন শরীফ দৈনিক তেলাওয়াত করতে হয় না, দান দৈনিক করবেন। বলতে পারেন, হুজুর আপনারা তো হুজুর বয়ানে গেলেই 20-25 হাজার টাকা দেয়, আপনারা তো দৈনিক দান করতেই পারেন। আমাদের যে সারা মাস 12,000 টাকা দিতে চায় না, আমরা দৈনিক দান করবো কেমনি? দৈনিক দান করতে বলতেছি, অনেক বড় অঙ্কের দান করতে বলিনি। আপনি দৈনিক 2 টাকা দান করেন, 2 টাকা পারবেন না? সারা মাসে 60 টাকা যাবে, পারবেন না ইনশাআল্লাহ। দৈনিক দান করেন, 2 টাকা দেন, 2 টাকা দেন, 1 টাকা দেন, 1 টাকা দিতে পারবেন না ইচ্ছা করলে দৈনিক। নামাজ প্রতিদিন পড়ে আল্লাহ পাকের সাথে ব্যবসা হয়, কোরআন প্রতিদিন তেলাওয়াত করে আল্লাহ পাকের সাথে ব্যবসা হয়। আরো একটা ব্যবসার কথা বলছেন একই সঙ্গে মিলায়া, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, এখান থেকে গোপনে এবং ওপেনে আমার রাস্তায় দান করে। তাহলে দানটাও আমার প্রতিদিন হওয়া দরকার। এজন্য আজকে 2 টাকা দিলেন, কালকে ঘরের থেকে একটু চাউল দিলেন, পরের দিন একজনকে একটা কলা কিনে দিলেন, একটা চকলেট কিনে দিলেন। এর তো সদকায়ে নাফিলা আছে, সদকায়ে ওয়াজিবা আছে, নফল সদকা যে কাউকে দিতে পারেন, যে কাউকে। তাও যদি না পারেন, তাহলে একটা সুন্দর কথা বলে দিই, সেটা হলো আপনি আপনার বাচ্চার জন্য কিছু খরিদ করেন না? বাচ্চার জন্য লজেন্স কেনেন না, পটেটো কেনেন না, চিপস কেনেন না, নিজের ঘরের জন্য কেনেন না, মার জন্য কেনেন না, বাবার জন্য কেনেন না? মা বাবার জন্য যদি নাও কেনেন, সন্তানের জন্য তো অবশ্যই কেনেন। যখন কিনেন তখন এই নিয়তে কিনবেন, ওগো আল্লাহ, তোমার রাসূল না বলেছে, হাত্তা লুকমাতাল্লাতী ইয়ালকাইলা ফি ইমরাতি সাদাকা। কোন মানুষ মুসলমান তার স্ত্রীর মুখে যদি একটা চকলেট উঠায়া দেয়, এই নিয়তে যে 90
নবীজি তার স্ত্রীগণের সাথে মুহাব্বতের আচরণ করেছেন, আমিও নবীজির অনুকরণে মুহাব্বতের আচরণ করছি। তোমার নবীনে বলছেন এটাও সাদাকার নেকি হয়, তো আমি আমার সন্তানের জন্য যেটা কিনে নিয়ে গেলাম তোমার রাসূলের অনুকরণে কিনে নিয়ে গেলাম, তুমি আমাকে সাদাকার নেকি দান করো। তাই প্রতিদিন নেকি এই দান করে নেকি অর্জন করা সম্ভব কিনা? কথা বলেন সম্ভব কিনা? আল্লাহর রাস্তায় দান হলেই হবে না, রাসূলের তরিকায় হলে নেকি পাওয়া যাবে। আপনি মসজিদ বানায় দিলেন, একেবারে আল্লাহর ঘর বানায় দিলেন, কিন্তু টার্গেট হলো সামনে নির্বাচন। কথা বলে যাবেন, টার্গেট হলো সামনে, তাহলে আল্লাহর ঘর বানায় দিলে ওই ব্যবসায় লাভ হবে? আরো জোরে বলেন, আল্লাহর ঘর বানায়ও যদি দেন, তরিকা যদি রাসূলুল্লাহর না হয় এখানে লাভ হবে না, ব্যবসা হবে না। মুহতারাম হাজিরিন, তরিকা যদি নবীজির হয় তাহলে ব্যবসা হবে। আমরা প্রতিদিন কিছু না কিছু ইনশাআল্লাহ সাদকা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি দেখি যে কিছুই আজকে কাউকে দিতে পারতেছি না, নিজের সন্তানের জন্য যেটা দেব ওইটাও নিয়ত করব, আল্লাহ তুমি যে আমাকে জিম্মাদারি দিয়েছো সেই জিম্মাদারি পালন করতেছি। তোমার রাসূল বলেছে সাদকার নেকি পাওয়া যাবে, আমি এখান থেকে সাদকার উদ্দেশ্য করলাম। ইনশাআল্লাহ আমাদের তিন ব্যবসা একই গতিতে চলতে থাকবে। দুনিয়াতে আমি শ্রমিক হলে কি হবে? আখিরাতে আমি বড় মহাজন হয়ে যাব ইনশাআল্লাহ। দুনিয়াতে আমি শ্রমিক, কিন্তু আখিরাতে আমি বড় মহাজন হয়ে যাব, কারণ আমার কন্টিনিউ তিনটা ব্যবসা এমন চালু আছে যে ব্যবসায় জীবনে কোনোদিন মন্দা আসে না। এক নম্বর কোরআন তেলাওয়াত, দুই নম্বর ইকামতেস সালাত, তিন নম্বর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান। পারবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই উন্নত মানের ব্যবসার সাথে আজীবন লেগে থাকার তৌফিক দান করুন। দুনিয়া থেকে পরপারের বিশাল পুঁজি গোছায়া আমাদেরকে আল্লাহ তাআলা কবরের পথে যাত্রী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।